হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বাতিল হলো 25,753 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, যারা অন্য সরকারি দপ্তরে থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন 2016 চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য, 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে? দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের, অন্যায় করলো অন্যরা, আর চরম দায় নিতে হচ্ছে আমাদের। দুর্নীতি না করেও দায় নিতে হলো। সংসার বাচ্চা আছে, চালাবো কি করে? আমার ঠিক আছে, এইভাবে এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয়, তাহলে তো এই যে পরিশ্রমের ফল আসে কথাটা প্রবাদটাই পুরো ভুল হয়ে গেল। যারা আপনার মতো প্রত্যন্ত জায়গা থেকে আসেন, যে মেয়েরা আজকে শিক্ষক হওয়ার বা অন্য চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের মেরুদণ্ড ভাঙা বলে মনে করছেন? ডেফিনেটলি, এটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। আমার যদি এই হয়, এর পরবর্তীতে কি হবে, এই সরকার যদি থাকে আমি জানি। প্রথম থেকেই বলছি, যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতির শিকার হয়ে গেল, তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে, গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জন্য।